নামটি স্মরণ করে, নূর নবীজির নামটি ধরে ইসলাম ধর্ম বিশ্বাস করি ভাই। আল্লাহ যারে মা ডাকিল, নবীর মেয়ে ফাতেমা, তার চরণে ভক্তি রাখি, আরো রাখি বাবা মায়ের পাহাড়। আসেন বন্ধু বসেন পাশে, অনেক কথা বলার আছে, ধীরে ধীরে সব বলিব ভাই। জেলা হইল কুমিল্লাতে, ঘটনা হুমনা থানায় 2012 সালে ঘটেছিল সর্দার পাড়ায়। সর্দার পাড়ায় জমছে মেলা, দেখা যারে প্রেমের খেলা, কেমন খেলা খেলছে নিরঞ্জন। যার মন মই যাচ্ছে, সে রাখে গো তার খবর, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ও তাদের মনের মতো। বিজয় বাবু লোকটা ভালো, কাপড়েরই দোকান ছিল, ব্যবসায় তিনি খুবই লাভবান। সর্দার পাড়ায় তাহার বাড়ি, ঘটনাটি জান শুনে পরিবারে তাহার বিবি, আরো ছিল একটাই মেয়ে। মেয়ের নামটি ছিল পরি, আমি সবার কাছে বলি, রূপের বাহার কম ছিল না তাহার। পরি রাজ্যে পরি রানী, রূপে হার মানে তার, কি বলিব রূপের কথা, বলার মতো ভাষা নাই আমার। ক্লাস 9-এর ছাত্রী পরি, মিষ্টি মিষ্টি মুখের বুলি, ময়না পাখির মতো কথা কয়। স্কুলেরই ভালো ছাত্রী, প্রতিদিন স্কুলে যায়, এ নিয়মে আসা যাওয়া দীর্ঘদিন করিতেছে ভাই। একই সাথে পড়তো গাজি, যেমনি সুন্দর তেমনি পাজি, গান গাইতো গলা সারিয়া, ক্লাসেতে গান গাইয়া পরীর মনে কারিয়া, সেই থেকে ভাবছে পরি ও শুধু গাজির কথা। গাজীর বাবা ফরিদ মিয়া, ক্ষেত খামারের কাজ নিয়া সব সময় থাকে সে ব্যস্ত। ফসল দিয়া সংসার চলে, সংসারেতে নাই কষ্ট, মনে তাহার অনেক আশা, বড় হবে একদিন কষ্ট। একদিন স্কুল ছুটির পরে পরি হাটে রাস্তা ধরে, গাজী পিছে গাইয়া উঠে গান। পিছন দিকে ঘুরলো পরি, শুনে গাজীর মিষ্টি গান, পরি তখন আস্তে আস্তে ও তাহার জুড়াইতে পড়া। কাছাকাছি যখন এলো, গান গাওয়াটা থেমে গেল,
পরি বলে থামলেন কেন ভাই? দরদিয়া করুণ সুরে গাইয়া যান নাই আপনার গান, আপনার কণ্ঠে ভালো লাগে জুড়াইয়া যায় আমার পরায়া। গাজী তখন মুখ ঘুরিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে পরি সময় খুবই কম, পরে একদিন গান শোনাবো যত খুশি ততক্ষণ, এখন আমি বাড়ি যাব অপেক্ষাতে আছে যে বাজায়া। হাঁটতে হাঁটতে যাইতেছিল পরীর বাড়ির সামনে এলো, পরি তখন বিদায় নিয়ে যায়। গাজী তখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যায়, পরি তখন পিছন থেকে তাহার পানে ফিরা ফিরা চাহায়া। পরি তখন চিন্তা করে কিছু একটা দেব তারে, এ ভাবিয়া হুন্না বাজার যায়। বাজারেতে যাইয়া পরি থান কাপড় কিনিয়া নেয়, রুমালও বানাবে বলে বাড়ি এসে কাপড় কেটে নেয়। রাত্রি যখন নিশি হলো রুমালেতে ফুল তুলিল, ছন্দ লিখলো ভুলো নাই আমার। রুমালের কাজ করতে করতে রজনী কাটিয়া যায়, পরের দিন সকালে বেলা রুমাল হাতে স্কুলেতে যায়। স্কুলেতে যাওয়ার পথে দেখা হলো গাজীর সাথে, পরি দেখে চিন্তায় পড়ে যায়। কি বলিব কাছে গিয়া বলার মতো ভাষা নাই, লাজুক লাজুক দুই নয়নে ও পরির গাজীর দিকে চাহায়া। ভাবে মনে মনে গাজী মুসলমানের ছেলে আমায় যদি না মানিয়া নেয়, কেমন করে মুখ দেখাবো পড়ে গেছে এই চিন্তায়। গাজী বলে কেমন আছেন ও পরিচম কি আজে যাহায়া। পরের দিন স্কুলের সময় পরীর বাড়ি বাহির হয়, পথে এসে ভাবনায় পড়ে যায়। রাস্তাতে দাঁড়াইয়া ভাবে রুমালটা যে দিতে হয়, কেমন করে দেব রুমাল ও পরি ভাবিয়া না পায়া। পরি তখন চিন্তা করে এক বান্ধবীর কাছে আসে, বান্ধবীরে গাজীর কথা কয়। বই থেকে রুমাল নিয়ে বান্ধবীর হাতে দেয়, যতনে বানানো রুমাল গাজীর কাছে নিয়ে চলে যায়। গাজীর কাছে রুমাল দিল, রুমাল খুলে গাজী দেখলো উপরেতে পরীর নাম লেখা।
মিষ্টি মিষ্টি হাসে গাজী ভাবিয়া পরীর কথা, গাজী পরীর প্রেমে পড়ে ধীরে ধীরে বলবো সব কথা। সেদিন স্কুল ছুটির পরে ভাবছে পরি মনে মনে, গাজী আমায় ভালোবাসে না। আমায় যদি ভালোবাসতো দিত উত্তর পাঠাইয়া, হঠাৎ দেখে সামনের দিকে ও গাজী আছে দাঁড়াইয়া। পরি তখন কাছে এলো গাজীর কাছে, কি বলিব এমন ভাষা নাহি খুঁজে পায়। লজ্জাতে লাল হইয়া পরি গাজীর সামনে দাঁড়ায়, গাজী বলে কেমন আছো, ও পরীর জবাব নাহি দেয়। গাজী আবার প্রশ্ন করে, তুমি হলে হিন্দুর মেয়ে, তোমার সাথে আমার কি মানা? মুসলমানের ছেলে আমি, নামাজ আমার পড়তে হয়, তুমি করো মূর্তি পূজা, সমাজে কি তাহা মেনে নেয়? মাথায় উঁচু করে দুই নয়নের পানি ছেড়ে গাজীর দিকে তাকাইয়া কয়, তোমার জন্য মরতে পারি, জাতি ধর্মের কিসের ভয়? দুজনের মন ঠিক থাকিলে সকল বাধা করব আমি জয়। গাজী তখন কাছে এসে দুই নয়নের পানি মুছে পরীকে তখন বুকে টেনে নেয়। হিন্দুর মেয়ে পরি তখন মুসলমান হইতে চায়, দেখো সবাই খোদার নীলা, ওহ নীলা বোঝা বড় দায়া। পরের দিনে সবার আগে গাজী আসে স্কুলেতে, বাড়ি তাহার মন তো বসে না। কখন আসবে প্রাণের পরি, আসো পথ চাহিয়া, কি পাগল বানাইছে পরি, ওহ আমার ভালো লাগে না। পরীর কথা ভাবতে ভাবতে 8টা থেকে 9টা বাজে, তবু পরীর দেখা মেলে না। একবার যায় স্কুলের ভিতর, আবার আসে রাস্তায়, সবাই স্কুলেতে এলো, পরী তো এখনো আসে না। ক্লাসেরই সময় হলো, এমন সময় খবর এলো, পরীর নাকি শরীর ভালো না। এই কথা শুনিয়া গাজী ক্লাসে আর ঢুকে না, গেটি থেকে বাড়ি গেল, ও তাহার ভালো লাগে না। বিকেল বেলা পরীর বাড়ি আশেপাশে ঘুরে গাজী, একটা নজর দেখিবার আশা। হঠাৎ করে দেখে পরী বসে আছে গাছতলায়,
ডাকিবে তারে, সঙ্গে আছে তাহারও বাবা। পরি হঠাৎ দেখতে পেল গাজী অপেক্ষাতে ছিল, ইশারায় গাজী তারে কয়, ফোন নাম্বার মাটিতে লিখে পরীরে বুঝাইয়া কয়। পরি তখন বুঝতে পারে ও গাজী কি বলিতে চায়। পরি উঠে বাড়ি গেল, মোবাইল ফোনটা হাতে নিল, ধীরে ধীরে রাস্তা দিকে যায়। মাটিতে যে লেখা ছিল মোবাইল নাম্বার তুলে নেয়, তুলে নিয়ে বাড়ি এলো, দেখতে দেখতে সময় চলে যায়। রাত্রি যখন গভীর হলো, গাজী তো অপেক্ষায় ছিল। পরি তখন ফোন করিয়া কয়, কেমন আছো বন্ধু তুমি, তোমায় দেখতে ইচ্ছে হয়। গাজীর দুই নয়নের পানি, ও দেখো ধরে রাখা দায়া। কেন্দে কেন্দে গাজী বলে, পরি তোমার কি হয়েছে, স্কুলেতে কেন আসো না? পরি বলে জ্বর হইয়াছে, বাবাই যাইতে দেয় নাই। কেমন করে যাব আমি, বাবার কথা না মানিলে নয়। গাজী বলে প্রাণের পরি, তোমার জন্য মরতে পারি, তুমি আমায় ভুইলা যাইও না। পরি বলে কেমনে ভুলবো, তোমায় সারা বাজবো না। কথা দিলাম আমি তোমায়, ও তুমি আমায় ভুইলো না। পরির কথা শুনে গাজী মুছে ফেললো চোখের পানি। পরি তখন গান গাইতে কয়, গাজী তখন গান গাহিয়া পরির মনটা করলো জয়। প্রতিদিন মিষ্টি কথায় এভাবেতে বছর চলে যায়। একদিন স্কুল ছুটির ঘেটে দুইজন মিলে কথা বলে, হেডমাস্টার সবই শুনতে পায়। শোনার পরে গাজীর বাড়ি মাস্টারে খবর পাঠায়। খবর শুনে গাজীর বাবায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। স্কুলেতে আসার পথে দেখা হয় মাস্টারের সাথে। মাস্টার বলে, শুনেন ফরিদ ভাই, সব ঘটনা খুলে বলে, নইলে করব বহিষ্কার। শাসন করো তোমার ছেলে, পরে কিছু বলবেন না আমায়। ফরিদ মিয়া সব শুনিয়া কত দুঃখ মনে লইয়া হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যায়। স্কুল ছুটির পরে গাজী বাড়িতে আসিয়া যায়। বাবাই তখন বারান্দাতে রাগ হইয়া গাজীর দিকে চায়।
তোমার কাছে কোনো মূল্য নাই। গাজী তখন মাথা নিচু, ভেবে নাহি কিছু পায়, কি বলিব বাবার কাছে ওহ বলার মতো কিছু না। কত কথা বাবাই বলে, তবু মাথা নিচু করে দু চোখেতে জল ছাড়িয়া দেয়। ঘর থেকে মায়া আসিয়া ডাক দিয়া ঘরে পাঠায়, গাজী তখন ঘরে গেল, মায়ে তাহার স্বামীরে বুঝায়া। আছে বড় চিন্তায়, মোবাইল ফোনটা বন্ধ দেখায়, না জানি কি আছে অবস্থা। চিন্তায় চিন্তায় রাত কেটে যায়, এমন করে সকাল হয়। সকাল বেলায় মায়ে দেখে ওহ ঘরে আছে বসিয়া। মাকে পরি আসতে দেখে উঠে দাঁড়ায় চেয়ার থেকে, পরীর মুখে মায়ে তখন চায়। একবার তাকায় বিছানাতে, আবার পরীর দিকে চায়। মায়ে তখন চিন্তা করে ওহ পরী রাতে ঘুমায় না। যারে গোসল করতে, মায়ে তখন দাঁড়িয়ে থাকে, চিন্তা করে স্বামীর কাছে কয়, শুনো গো পরীর বাবা, তোমারে আমি জানাই, তোমার পরীর ঘুম আসে নাই, জাগিয়া জাগিয়া রাত কাটায়া। গোসল করে আসতে পরি হয় মা বাবার মুখোমুখি, আদর করে কাছে টেনে নেয়। বাবা তখন জিজ্ঞাসা করে, বলো মা খুইলাই আমারে, কি অসুখ হইয়াছে তোমার, ডাক্তার আনতে হবে কি আবার। বাবার কথার উত্তর দিয়া বইয়ের ব্যাগটা হাতে নিয়া স্কুলেতে রওনা পরি হয়। স্কুলেতে যাওয়ার পথে গাজীর সাথে দেখা হয়, ফোনটা কেন বন্ধ ছিল ও পরি রাগ করিয়া কয়। বাবা অনেক বকে ছিল, তাই তো মোবাইল বন্ধ ছিল, সেই কারণে খোলা তো পাও না। ফোনটা তোমার বন্ধ পেয়ে জানালার দিকে চেয়ে সারা রাত্রি কেটে গেল, ও হারে ঘুমাতে পাই না। গাজী বলে, শোনো পরি তোমায় একটা কথা বলি, স্কুলে আর কথা বলো না। এমন সময় মাস্টার এসে জোরে ধরছে দেখতে পায়, মাস্টার তখন ফোন করিয়া ও পরীর বাবাকে জানায়। পরীর বাবা খবর পেল, দোকান থেকে বাড়ি এলো, বাড়ি এসে বিবির কাছে কয়,
শুনতে চায়, সারাদিন অপেক্ষায় ছিল বিকেল বেলা পরীর দেখা পাহায়া। ডাক দিয়া কয় পরি রে স্কুল কখন ছুটি হয়েছে, এখন তুমি আসলে বাড়িতে। পরি ভাবে মনে মনে বাবাই বুঝি জেনেছে আজকে কেন বিকেল বেলা ও বাবা বাড়ি এসেছে। বাবাই তখন ধমক দিয়া পরীর ফোনটা কাইরা নিয়া স্কুলে তোর যাওয়ার দরকার নাই। বিজয় বাবু বউকে ডেকে তাহার কাছে বলে দেয় কালকে থেকে পরী যেন স্কুলেতে নাহি যাইতে পাহায়া। একদিন দুই দিন তিন দিন গেল ঘরে পরি বন্দি হইল, কান্দিয়া কান্দিয়া বুক ভাষায়। 3 দিন হইল কথা হয় না, স্কুলেতে আসে নাই, খাওয়া দাওয়া বন্ধ করে ঘরে বসে কেন্দে বুক ভাষায়। দিন কেটে যায় হেলে দুলে, গভীর রাত্রে চিঠি লিখে পরি তুমি খবর নিলা না। কেমন আছো পরি তুমি, স্কুলে কেন আসো নাই, তোমার সাথে করব দেখা ও আমার পরাণ মানে না। চিঠি লিখে ঘুমাসিল রাত কাটিয়া সকাল হলো, সকাল বেলায় স্কুলেতে যায়। পরীর এক বান্ধবীর কাছে সব ঘটনা খুইলা কয়, চিঠি দিল তাহার কাছে ও বান্ধবী চিঠি নিয়ে যায়। বান্ধবী তার বাড়ি এলো, চিঠিটা তার হাতে ছিল, মাকে দেখে চিঠিটা লুকা। কাছে আসলে জিগায় তাকে পিছনেতে কি লুকাও, জোর করিয়া নিল চিঠি, পড়িয়া দেখিল পরীর মায়া। চিঠি পড়ে দেখে মায়ে মেয়েটারে দেয় তাড়িয়ে, বান্ধবীটা বাড়ি চইলা যায়। পরীর মায়ে ফোন করিয়া বিজয় বাবুর কাছে কয়, বাবু তখন ভীষণ রাগে দরজাতে তালা দিতে কয়। মায়ে যখন তালা মারে পরি তখন চিৎকার করে গাজীর কাছে আমায় যাইতে দাও। গাজি গাজি করে পরি মায়ের পায়ে ধরতে যায়, মায় তো শুনে না কথা ও ব্যথা কাহারে জানা। করিয়া গাজীর কাছে সখী তারে বলিতেছে, চিঠিটা পেয়েছে পরীর মা। গাজী শুনে চিন্তায় পড়ে করে শুধু হাই রে হাই, এখন পরীর কি হইবে ও
নেশা করতে যায়। নেশা করে হেলে দুলে পরীর বাড়ির দিকে আসে, একটি নজর দেখিবার আশা। পরীর বাড়ির চারিদিকে গাজি ঘুরিয়া বেড়ায়, বিজয় বাবু দেখতে পেল, দারোগাকে ফোন করে জানায়। দারোগা বাবু বাড়ি এলো, নিজের চোখে দেখতে পেল, বাড়ির সামনে আছে বসিয়া। মদ খাইয়া মাতাল হইয়া পরি পরি গান গায়। দারোগা বাবু কাছে গেল, ও গাজি রে সবই জিগায়। তোমার বাবার নামটা বলো, ফুল ঠিকানা জিগাইল, গাজী তখন সব বলিয়া দেয়। দারোগা গাজীরে নিয়া বিজয় বাবুর ঘরের সামনে, বিজয় বাবু ফোন করিয়া গ্রামের মাথা সবারে জানায়। গ্রামের মাথা সবাই এলো, ছোট্ট একটা সালিশ বইল, গাজীর বাবাই খবর তখন পায়। খবর শুনে দৌড়ে এলো, বিচার শুরু হয়ে যায়। মায়ে তখন কেঁদে বলে, ছেলের জন্য আমি ক্ষমা চাই। মাই পরীকে ডেকে নিয়া বিচারেতে যাই বসিয়া, সবাই মিলে কঠিন বিচার চায়। মাতবরেরা সবাই মিলে সব ঘটনা শুনে কয়, আজকে হবে কঠিন বিচার, এমন কাণ্ড আর জানি না হয়। একটা জুতার বাড়ি মারো পিঠে তাড়াতাড়ি, মাতবর তখন হুকুম দিল ভাই। এই কথা শুনিয়া পরি কলিজা ছিঁড়িয়া যায়, আজকে বুঝি গাজীর জীবন আমার জন্য যাই চলিয়া যায়। বাড়ি মারে গাজীর গায়, লাগে পরীর কলিজা, এমন বাড়ি সহ্য করা দায়। সইতে না পারিয়া পরি ভিতর বাড়ি চলে যায়, গাজীর গায়ে বাড়ি চলে, ও গাজী মাটিতে লুঠায়। ঘরেতে কীটনাশক ছিল, পরি গিয়া হাতে নিল, এক চুমুকে অর্ধেক গিলে খায়। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, তবু গাজীর কথা কয়, ঢুলিতে ঢুলিতে পরি উঠানেতে পরি আগরায়। একজন বান্ধবী ছিল, এই ঘটনা দেখতে পেল, দৌড়ে গিয়া বিচারে জানায়। মাতবরেরা সবাই শুনে পরীর দিকে দৌড়ে যায়, গাজী তখন ধীরে ধীরে অনেক কষ্টে লোকের পিছে যায়।
মায়ে বলে ও গো পরি এটা যে তুই কি করিলি, মায়ের কথা মনে পড়ে না। পরি গড়া গড়ি দেখে গাছের পাতা ঝরে যায়, এমন সময় গাজী এলো, ও গাজী পরির দিকে চাহায়া। সবাই মিলে ব্যস্ত যখন হাসপাতালে নিবে তখন বিষের বোতল গাজী দেখতে পায়। কাছে গিয়া গাজী তখন বিষের বোতল হাতে নেয়, অর্ধেক বিষ বোতলে ছিল, ও গাজী সবটুকু বিষ খায়। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলো, ঝড় বৃষ্টি আর তুফান বলো, প্রেম তো কোনো বাধা মানে না। আল্লাহ তুমি সর্বশক্তিমান, প্রেমে কর শক্তি দান, পৃথিবীটা সৃষ্টি করেন একমাত্র প্রেমেরই কারণ। পরীকে নিয়ে হাসপাতালে সবাই নিয়ে গেল তারে, গাজী পরে আছে সেই জায়গা। বিষের জ্বালায় অঙ্গ জ্বলে, কেউ তো বুঝতে পারে নাই। গাজীর বাবা দৌড়ে আসে, এসে তখন বুকেতে জড়ায়। বাবাই যখন বুকে নিল, গাজীর হাতে বোতল ছিল, বোতল দেখতে পেল গাজীর মা। মায়ে বলে ওরে বাজান একবার চোখ মিলে চাহা, জলদি করে হাসপাতালে নিয়ে গেল বাবা আর মা। হাসপাতালে নেওয়ার পরে পরি দেখে চোখু মেলে, পাশের বেডে গাজীকে শুয়া। মৃত্যুর কোলে শুয়ে গাজী পরির দিকে হাত বাড়ায়, পরি পরি বলে গাজী প্রাণ পাখিটা শুনে উড়ে যায়। আমি শিল্পী রানা বাপ্পি সবার কাছে এই মিনতি, এমন ভুলার কেউ করবেন না ভাই। সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ কি আর যেতে চায়, অন্ধ লোকেও বলে ভাই রে জনম জনম বেঁচে থাকতে চায়। প্রান্ত বলে খোদার কাছে আমার কিছু বলার আছে, আসল প্রেমের ঘর কেন হয় না। প্রেমেরও বাজারে এখন নকল প্রেমের কারখানা, আসল প্রেম দু একটা মেলে, তাও তো তুমি ঘর বাঁধতে দাও না।